সম্মানিত ভিউয়ার্স, আমি টিপালদার আইটি বাড়ি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা প্রাথমিক শিক্ষার্থীর উপবৃত্তি নিয়ে কাজ করি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় অভিভাবকদের কাছে কমপ্লেন আসে যে আমি উপবৃত্তি পাইনি কিংবা আমার নামে কোনো উপবৃত্তি টাকা আসেনি। তখন আমরা কি করি? তখন আমরা তাদের ব্যালেন্স চেক করি, যাদের পিন নাম্বার আছে সেই পিন নাম্বার দিয়ে। কিন্তু অনেক সময় আমরা পিন নাম্বার জানি না কিংবা তারা মোবাইলও নিয়ে আসে না। তখন আমরা তার কমপ্লেনটা সঠিকভাবে বুঝতে পারি না আসলেই সে টাকা পায়নি কিংবা টাকা পেয়েছে। আবার আমাদের যে পেরোল রিপোর্ট ছিল সেখানে শুধু গৃহীত লেখা থাকতো এবং সে সঠিকভাবে কত টাকা পাইলো কত টাকা পায়নি তাও আমরা জানতে পারতাম না। কিন্তু বর্তমানে উপবৃত্তির সাইট অনেক আপডেট হয়ে আসছে। এখন কোন নাম্বারে কত টাকা পেয়েছে, কে কত পেয়েছে তার বিস্তারিত দেখিয়ে দেব আজকের এই টিউটোরিয়ালে। তাই প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আপনারা ল্যাপটপ বা মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার পর আমরা যখন ব্রাউজার ওপেন করে আমরা যখন এই সাইটে ওপেন করব উপবৃত্তির সাইটে, তখন আমরা এই যে উপবৃত্তির যে ড্যাশবোর্ড আছে দেখেন, এই ড্যাশবোর্ডে নিচেই একটা লেখা আছে দেখেন রিপোর্ট। আমরা যখন এই রিপোর্টে ক্লিক করব তখন এখান থেকে দেখেন লেখা আছে ডিসবার্সমেন্ট রিপোর্ট। এই ডিসবার্সমেন্ট রিপোর্টে যখন আমরা ক্লিক করব তখন এই যে রিপোর্টের ধরন নির্বাচন করুন। এখানে আমরা রিপোর্টের ধরনটা দেব পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন। এই যে পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন যখন আমরা সিলেক্ট করব, আর এখানে অর্থবর্ষটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যে সব অর্থবর্ষ এখানে দেখতে পাই দেখেন 21-22, 2022-23, 2023-24। আমি যদি সর্বশেষ রিপোর্টটা নিতে চাই তাহলে 2023-24 সিলেক্ট করব। তারপরে এই যে পেমেন্টের চক্র নির্বাচন করুন, এখান থেকে সিলেক্ট করে এই যে জুলাই টু ডিসেম্বর 2023 আমরা সেটা সিলেক্ট করতে পারি, অথবা জানুয়ারি টু জুন সিলেক্ট করতে পারি। আমার দরকার জুলাই টু ডিসেম্বর, আপনার যেটা দরকার সেটা নিয়ে নেবেন। জুলাই টু ডিসেম্বর 2023 এটা সিলেক্ট করবো। তার হচ্ছে প্রতিবেদন তৈরি করুন। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখব পিডিএফ ফাইলে এই প্রতিবেদনটা রেডি হয়ে আসছে। পিডিএফ ফাইলে আসছে, তখন আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারি অথবা ডাউনলোড করে নিতে পারি। আমি যেহেতু প্রিন্টার কানেকশন নাই, তখন আমরা এই প্রিন্ট আইকনে ক্লিক করে সেভ করে নেব। এখন এখানে পার্থক্য কি? আগে তো পেরোল রিপোর্ট ছিল, তাহলে এখন এই ডিসবার্সমেন্ট রিপোর্টের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই যে দেখেন প্রতিজন শিক্ষার্থী কত টাকা পেয়েছে, এই যে আমার কার্সরটা যেখানে দেখা যাচ্ছে এই টাকাটা আগে দেখা যেত না। এখন প্রত্যেক শিক্ষার্থী কত টাকা পেয়েছে তার টাকার বিস্তারিত হিসাব দেওয়া থাকে এবং আপনার বিদ্যালয়ে সর্বমোট কত টাকা বিতরণ করা হয়েছে তাও আপনি দেখতে পারবেন, এবং কোন অভিভাবকের মোবাইল নাম্বার কোনটা তাও দেখতে পারবেন। এবং ডান দিকে গৃহীত লেখা থাকলেই বুঝতে হবে এই টাকাটা উক্ত শিক্ষার্থীর নামে বিতরণ করা হয়েছে। অতএব এই প্রিন্ট কপিটা যদি আমরা রেখে দিই, কোনো অভিভাবক যদি আমার কাছে কমপ্লেন করে আসে, তাহলে এই যে সরকারের যে বিতরণকৃত টাকার যে রিপোর্টটা সেটা আমরা তাদেরকে দেখাতে পারবো এবং তাদেরকে আমরা বলতে পারবো আপনার পিনকোড এবং আপনার নগদ অ্যাকাউন্টটি আপনি যত্ন করে রাখবেন, আর আপনার অর্থ সরকার কর্তৃক বিতরণ করা হয়েছে। অতএব আর কোনো কমপ্লেন এখানে থাকবে না। তারপর আমরা এই যে প্রিন্ট আইকন আছে, আমি প্রিন্ট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর যে সেভ এস পিডিএফ আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা সেভ এস পিডিএফ তা সিলেক্ট করবো। তারপর পেজ দেবো অল, তারপর পেজ বা শিট 1 দিয়ে এই যে নিচের দিকে আছে সেভ আছে, আমরা এখানে সেভে ক্লিক করে রেখে দিব। তখন এটা এই যে ডাউনলোড ফাইল আছে সেখানে আমরা ডিসবার্সমেন্ট রিপোর্ট লিখে আমরা লিখব ডিসবার্সমেন্ট রিপোর্ট হিসেবে আমরা এটা রেখে দেব। তখন আমি এটা ডাউনলোডে এই যে সেভ আছে আমি সেভ দিলাম, আমার এটা রিপোর্টটা সেভ হয়ে গেল। তারপর আমি যদি এইটারে মিনিমাইজ করি, দেখেন আমি আমার রিপোর্টটা দেখাতে পাচ্ছি। তারপর এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোডে গেলে দেখেন এই রিপোর্টটা আমার দেখা যাচ্ছে। এখন এই রিপোর্টটা দিয়ে আমি আমার অভিভাবকদেরকে বুঝিয়ে দিতে পারবো। আর আমার যখন সমস্ত কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর এই যে এখানে তারপর এটা ক্লোজ করে দিলাম। তারপর আমার যখন কাজটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি এটা ক্লোজ করে দিচ্ছি ব্রাউজারকে। তারপর এই যে লগ আউট অপশনটা আসছে, মানুষের মতন একটা মাথা দেখা যাচ্ছে, সেইখানে ক্লিক করে এই যে লগ আউটে ক্লিক করে আমরা বের হয়ে যাব এবং আপনারাও এভাবে লগ আউটে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।